বাইতুল্লাহ বা আল্লাহর ঘর বা কাবাকে বাইতুল আতিকও বলা হয়, কারণ আল্লাহ এ ঘরকে কাফের শাসকদের থেকে স্বাধীন করেছেন। অথবা আতিক অর্থ প্রাচীন, কারণ এ ঘরটি সর্বপ্রাচীন ইবাদত ঘর। আশ্চর্যের বিষয় হলো এই ঘরের স্থানটি পৃথিবীর ভৌগোলিক মানচিত্রের কেন্দ্রে অবস্থিত। কাবাঘর নির্মাণ ও সংস্কার হয়েছে একাধিকবার, কারো কারো মতে 5 বার। প্রথমত ফেরেশতা কর্তৃক, এরপরে হযরত আদম আলাইহিসসালাম, এরপর হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, এরপর জাহেলি যুগে কুরাইশ সম্প্রদায়, এরপর ইবনে জুবাইর কর্তৃক। তবে বিশুদ্ধ মতে ইব্রাহিম আলাইহিসসালাম সর্বপ্রথম কাবাঘর নির্মাণ করেন। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেন, জাআলাল্লাহুল কাবাতাল বাইতাল হারাম কিয়ামাল লিন্নাস। আল্লাহ কাবাঘরকে সম্মানিত করে তুলেছেন, মানুষের স্থিতিশীলতার কারণ করেছেন।